ওয়াজ যে পরিমাণ হয় আমল সে পরিমাণ নাই। এটাই মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ। আমাদেরকে জানা বিষয়ের উপরে আমল করার প্রতিজ্ঞা নিয়ে শুনতে হবে এবং আমলে আনতে হবে, ইখলাসের সাথে আমল করতে হবে, জীবন পরিবর্তন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ সেই মাহফিল আমাদের সহায়ক হবে নিজের জীবনকে পরিবর্তন করার। এই মাহফিল হবে অর্থবহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন। একটি হাদিস আমি পাঠ করেছি। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মানুষকে কোন আমলে, কোন কাজে সবচেয়ে বেশি জান্নাতে নেয়? মানুষের জান্নাতে যাওয়ার কারণ হয় কোন আমলটা সবচাইতে বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলেছেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। দুটি বিষয়, এগুলো মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নেয়। তার প্রথমটি হলো তাকওয়া, যার অন্তরে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গা থেকে আল্লাহর আনুগত্য এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মতো প্রেরণা এবং চেতনা আছে। এই চেতনা, এই তাকওয়ার চেতনাটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নেয়। আর দ্বিতীয় হলো ওয়া হুসনুল খুলুক, সুন্দর আচরণ, উত্তম ব্যবহার। মানুষের আখলাক যত সুন্দর হবে, সে আমলটি জান্নাতে যাওয়ার সবচাইতে সহায়ক ভূমিকা রাখবে। সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে বা জান্নাতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তৈরি হবে উত্তম আচরণ এবং আখলাকের মাধ্যমে। এ হাদিসের অংশ যেটুকু আমরা শুনলাম, জানলাম, এ অংশ থেকে অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে ওঠে যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের মধ্যে একটা জিনিস থাকতে হবে ভেতরে, আরেকটা জিনিস থাকতে হবে বাহিরে। ভেতরে যে বিষয়টা থাকবে সেটা হলো তাকওয়া। তাকওয়া এমন এক আমল, তাকওয়া এমন এক চেতনা, যেই চেতনা একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক গোটা শরীরকে পরিচালনা করে। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় অন্তরের একটা চেতনাকে। কি সেই চেতনা? সেই চেতনা হলো আল্লাহর প্রতি বিশ্বাস থেকে, আল্লাহর প্রতি, আল্লাহর আযাবের ভয় থেকে, আল্লাহর নেয়ামতের আশার যে আগ্রহ, কামনা বাসনা আছে সেই জায়গা থেকে একজন ঈমানদার আল্লাহর সমস্ত আদেশ মেনে চলবে, সকল নিষেধ থেকে বেঁচে থাকবে। প্রতিটি কাজ করার আগে তার তাকওয়ার চেতনা তাকে পরিচালিত করবে, তাকে গাইড করবে। সে কি করবে, কি করবে না, কোথায় যাবে, কোথায় যাবে না, কোন কাজ করবে, কোন কাজ করবে না, এসব কিছু ডিসাইড করবে সে তাকওয়ার চেতনা দ্বারা। এই গুণ যার ভেতরে আছে তাকে বলা হয় মুত্তাকি, আর এই গুণটাকে বলা হয় তাকওয়া। সম্মানিত ভাইরা আমার, তাকওয়ার সংজ্ঞা সম্পর্কে একজন সাহাবী অত্যন্ত চমৎকার একটা দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলেছেন যে তাকওয়া হলো, আপনি কোনো একটা এলাকা পার হয়ে যাচ্ছেন, এই এলাকায় অনেক গাছ আছে, যে গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁটা আছে। এ কাঁটা পড়ে পড়ে সেই এলাকাতে যেখানেই পাও দেন সেখানে কাঁটা আর কাঁটা। একজন মানুষ যখন এই এলাকাটা পার হতে হবে, তাকে পার হয়ে গন্তব্যে পৌঁছতে হবে, তখন সে কি করে? তার মাথায় থাকে যে অসংখ্য অগণিত কাঁটা আছে এই জায়গাটায়। যেহেতু এখানকার গাছগুলো সব কাঁটাদার গাছ, অতএব এই এলাকাটা কণ্টকাকীর্ণ, কাঁটা দিয়ে পরিপূর্ণ। এই এলাকাটা পার হওয়ার সময় সে সাবধানতার সাথে পার হয়, দেখে দেখে পাও দেয়। যেখানে কাঁটা নাই সেখানে পাও রাখে, যেখানে কাঁটা আছে সেটাকে সরায়া তারপরে পাওটা রাখে, যাতে করে কাঁটা পায়ে বিদ্ধ না হয়। এভাবে পার হতে হতে সে যখন যেতে থাকে, যতই সতর্ক থাকুক, কাঁটা কোনো না কোনোভাবে তার অজান্তে, সতর্ক থাকা সত্ত্বেও ফুটা হয়ে লেগে যায়, বিদ্ধ হয়ে যায়। যখন কাঁটা ঢুকে যায় বা কাঁটা পায়ের নিচে পড়ে, জুতায় পড়ে, তখন সে সাথে সাথে সে কাঁটাটা খুলে ফেলে দিয়ে এরপরে আরো সাবধানতার সাথে সামনে চলে। আবার সামনে চলতে 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 আবারও যদি কখনো কাঁটা বিদ্ধ হয়ে যায়, সে আবারও সে কাঁটা ফেলে দিয়ে এবার আরো অ্যাটেনশনের সাথে, আরো মনোযোগের সাথে, আরো
সচেতনতার সাথে সতর্কতার সাথে পা বাড়াতে বাড়াতে সামনে যায়, এভাবে গোটা এলাকা সে পার হয়ে চলে যায়। তাকওয়া হলো হুবহু এরকম একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অসংখ্য কাঁটা রেখেছেন। এই কাঁটাগুলো হলো হারামে লিপ্ত হওয়ার কাঁটা। এই কাঁটাগুলো হলো শয়তানের বিভিন্ন ফাঁদ। শয়তান আমাদেরকে কখনো দুনিয়ার চমক দেখিয়ে আল্লাহর অবাধ্য করে ফেলে, মানে কাঁটা বিদ্ধ করায় দেয়। কখনো সে দুনিয়ার কোনো লোভ, কোনো মোহ দেখিয়ে আমাদেরকে বিপদগামী করে ফেলে, কাঁটাবিদ্ধ করায় দেয়। ঈমানদার, যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, আর এই আল্লাহর ভয়টা, তাকওয়াটা, এটা নামধারী মুসলমানদের নসিব হয় না। এটা ওই ব্যক্তির নসিব হয় যে ব্যক্তি নামধারী মুসলমান না, যার ইসলামটা পরিপূর্ণভাবে তার অন্তরে গেঁথে গেছে। যে ব্যক্তি শুধুমাত্র মুখে কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদাত বা 5 কালিমা বা আরো কত কালিমা মুখস্থ করেছে সে না। যে ব্যক্তি কালিমাকে বুঝতে পেরেছে, রপ্ত করতে পেরেছে, উপলব্ধিতে আনতে পেরেছে, এরপর সে অনুযায়ী নিজের জীবনকে সাজানোর জন্য চেষ্টা করে, তার অন্তরে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গেছে যে আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমাকে যেতে হবে। এই দুনিয়ার জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত, এটা পরীক্ষার ঘর। এখান থেকে পরীক্ষা শেষ করে এই জীবনটা পার করে আমাকে সেখানে যেতে হবে, আল্লাহর মুখোমুখি হতে হবে। এই বিশ্বাস চেতনা সবসময় যার মাথায় থাকে, সে প্রতিটা কাজে চিন্তা করে এই কাজটা করলে আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে নাকি অসন্তুষ্টির পথে যাব। এই কাজটা করার জন্য কোরআন আমাকে অ্যালাউ করেছে কিনা, যদি করে তাহলে হাদিস তার কি পদ্ধতি বাতলেছে সে অনুযায়ী আমি করব। এই চেতনাটা সব সময় তার অন্তরে কাজ করবে, এটাকে বলা হয় তাকওয়া। তো সাহাবীর ওই মিসাল বা দৃষ্টান্তকে যদি আমরা তাকওয়ার সাথে মেলাই তাহলে দেখতে পাই তাকওয়া হলো যে দুনিয়ার জীবনে জেনার কাঁটা, চুরির কাঁটা, দুর্নীতির কাঁটা, হারাম পথে উপার্জনের কাঁটা, বদমেজাজ এবং মাথায় যখন রাগ ঝেঁকে বসে, ক্রোধান্ধ হয়ে যায় মানুষ, তখন সে এই ক্রোধান্ধ হওয়ার কাঁটা, হিংসার কাঁটা, অহংকারের কাঁটা, আল্লাহর নাফরমানির হাজারো কাঁটা শয়তান বিছিয়ে রেখেছে এই দুনিয়ার জীবনে। ঈমানদার সেই কাঁটাগুলো আছে জানে, পদে পদে মোড়ে মোড়ে শয়তান তাকে জাহান্নামী করার জন্য নানা মুখে আয়োজন করে রেখেছে জানে। সেই জানা থেকে, সেই বিশ্বাস থেকে, সেই ঈমান থেকে ঈমানদার দুনিয়ার জীবনে পা ফেলবে খুব সতর্কতার সাথে। কথা বলার আগে চিন্তা করবে এই কথাটা আমার নেক আমলের পাল্লায় উঠবে নাকি বদামলের পাল্লায় উঠবে, এই উপার্জনটা আমার জন্য হালাল হবে নাকি হারাম হবে। এসব বিষয়গুলোকে অক্ষরে অক্ষরে হিসেব করে, পরখ করে 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 তারপরে সে চলবে। এরপরেও যে সে একেবারে ফ্রেশনেসের সাথে জায়গাটা পার হবে তা নয়। সে যতই সতর্ক থাকুক তার পায়ে কাটা বিদ্ধ হয়ে যেতে পারে। যখনই বিদ্ধ হয়ে যাবে সাথে সাথে সেটা বের করে ফেলে দিবে। তার মানে অপরাধ থেকে বাঁচার শত চেষ্টা করার পরেও কোন ফাঁক দিয়ে অপরাধ হয়ে যাবে সে টেরও পাবে না। তখন তার কাজ হলো সাথে সাথে তওবা করা। এই তওবা করা মানে হলো কাঁটা খুলে ফেলে দেওয়া। এরপরে যখন সে চলবে এবার আরো বেশি সাবধান হবে যে একবার আমার তওবা করতে হয়েছে, অপরাধ হয়ে গেছে, এবার আরো বেশি অ্যালার্ট থাকবে, আবার সামনে চলতে থাকবে, আবারও কাঁটা বিদ্ধ হবে, আবারও সে সতর্ক হবে। এইভাবে সে ধীরে ধীরে সামনে অগ্রসর হতে থাকবে। এই তাকওয়ার চেতনা যার মধ্যে আছে, জান্নাত তার জন্যই। আল্লাহ বলেছেন জান্নাত সম্পর্কে, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে মূলত মুত্তাকিদের জন্য। নামধারী মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিছেন আর খাতনা করায় মুসলমান হইছেন, মুসলমানের নাম ধারণ করছেন, মাঝে মধ্যে মসজিদে যান, টুপি লাগান, এই টাইপের মুসলমানের জন্য জান্নাত না। তাহলে কার জন্য জান্নাত? উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে ওই শ্রেণীর মুসলমানদের জন্য যারা তাদের অন্তরে তাকওয়া লালন করে, ধারণ করে, আল্লাহর ভয় জাগ্রত থাকার কারণে তার সমস্ত কাজে আল্লাহর আদেশ নিষেধ সে খুঁজে খুঁজে চলার চেষ্টা করে। এই তাকওয়া, এই চেতনা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে। আর দ্বিতীয় হলো হুসনুল খুলুক, উত্তম আচরণ, সুন্দর ব্যবহার। মানুষের আখলাক, এই আমলটি সম্পর্কে তিরমিজির হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি আফকালু মিন হুসনিল খুলুক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন
মিজানের পাল্লায় যত আমল উঠানো হবে এর মধ্যে সবচেয়ে ভারী আমল হবে মানুষের সুন্দর আচরণ, বাবা মার সাথে আচরণ, স্বামী স্ত্রীর পারস্পরিক আচরণ, বন্ধু বান্ধবের সাথে আচরণ, কাস্টমারের সাথে আচরণ, দোকানদারের সাথে আচরণ, একে অন্যের সাথে আচরণ যার যত বেশি সুন্দর হবে, এই সুন্দর ব্যবহার এবং আচরণ, উত্তম আখলাক, এই আমলটা কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে মিজানের পাল্লায়। শুধু তাই নয়, এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিবে কোন আমলে, তিনি স্পষ্ট বললেন তাকওয়া, যেটা অন্তরে থাকে, আর আখলাক বা উত্তম ব্যবহার যেটা বাহির থেকে বোঝা যায়। তাকওয়ার যখন তার কারোর অন্তরে থাকবে তখন সে নামাজি হবে, কারণ আল্লাহর ভয়ে সে সমস্ত নির্দেশ মেনে চলবে, সে অন্যায়ের পথে যাবে না, সকল ফরজ মেনে চলবে, ইসলামের রোকনগুলো মেনে চলবে, সব কিছুই তার মধ্যে অটোমেটিক চলে আসবে যদি তাকওয়াটা তার ভিতরে চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া সম্পর্কে ইশারা দিয়ে বলেছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া হলো এখানে, অর্থাৎ মানুষের চেতনা যেটা ভেতরে থাকে, মানুষের বিশ্বাস, সেটা হলো তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি এবং উত্তম আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আর এ হাদিসের শেষাংশে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিবে কোন আমলে, কোন কাজে, কোন অঙ্গের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ফাম ওয়াল ফরজ। এক্ষেত্রেও তিনি দুটি বিষয়ের কথা উল্লেখ করেছেন, তার একটি হলো মুখ, আরেকটা হলো লজ্জাস্থান। তিনি বলেছেন এই দুটি অঙ্গ অর্থাৎ মুখ এবং লজ্জাস্থান, এগুলোর কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, কারণ এগুলোর মাধ্যমে যে পাপ হয়, এই অপরাধ, এই গুনাহ হয় সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে বিপজ্জনক। এগুলো মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিবে। মুখ দ্বারা মানুষ সবচেয়ে বড় যে অপরাধটি করে সেটা হলো কুফর, আল্লাহকে অস্বীকার করা। কুফরিমূলক যত উক্তি মানুষ মুখ দিয়ে করে সেগুলো হলো সবচেয়ে বড় অপরাধ যা মুখ দিয়ে সম্পাদন করে, মানুষ সম্পন্ন করে। আর এই মুখ দিয়ে মানুষ হারাম খায়, এই মুখ দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, এই মুখ দিয়ে মানুষ গীবত শিকায়াত করে, এই মুখ দিয়ে মানুষ গালমন্দ করে, এই মুখ দিয়ে মানুষ মানুষকে আঘাত করে, এই মুখ দিয়া শত সহস্র অন্যায় এবং অপরাধের কাজ মানুষ করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের পুরো মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক গোটা শরীরের যত অঙ্গ আছে, এই দুটি অঙ্গের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। তার একটি হলো মুখ। এই মুখকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, হারাম খায় না তার মুখ দিয়ে, সে মুখ দিয়ে হারাম কথা বলে না, হারাম আচরণ করে না, এটা যদি হয়। আর দ্বিতীয়ত হলো লজ্জাস্থান। এটার যদি অপব্যবহার সে না করে, যথেচ্ছা ব্যবহার না করে, অন্যায় জায়গা ব্যবহার না করে, আল্লাহর আদেশ নিষেধের মধ্যে সে থেকে চলে, তাহলে সে জান্নাতে যায়। আর এই লজ্জাস্থানের অপব্যবহারের কারণে, সেক্সুয়াল অপরাধের কারণে, রিলেশনশিপের নামে, অবৈধ সম্পর্কের নামে নানা রকমের হারাম সম্পর্কে মানুষ জড়িয়ে পড়ে। এগুলো জাহান্নামে যাওয়ার অনেক বড় কারণ। কোন এক ইমাম, কোন একজন সালাফ বলেছেন যে আল্লাহর জমিনে মানুষ হত্যার পর লজ্জাস্থান দ্বারায় সংগঠিত অপরাধ বা সেক্সুয়াল অপরাধ, সেই যৌনতা, সেই সেক্সুয়াল অপরাধ, সেই জেনা, সেটা কখনো চোখ দিয়ে হতে পারে, কখনো মুখ দিয়ে হতে পারে, কখনো কল্পনা দ্বারায় হতে পারে, কখনো সরাসরি প্রত্যক্ষ জেনা হতে পারে। সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জেনাল আইনি আন নাজর, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। চোখ দিয়ে সে হারাম পাত্রে যদি দেখে তাহলে তাদের চোখের জেনা হয়। মোহতারাম হাজরিন, তাহলে জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় উপায় কারণ হলো দুটি, একটি হলো মুখ আর একটি হলো লজ্জাস্থান। এই দুটি দ্বারায় আজকাল এত বেশি সংগঠন হয় অপরাধ যে অন্য কোনো অঙ্গ দ্বারা এত অপরাধ সংগঠন হয় না। এই জন্য দেখবেন হালাল খাওয়া মানুষের সংখ্যা বেশি সমাজে, না হারাম খোরের সংখ্যা বেশি। কিভাবে হারাম খায় আমরা টেরও পাই না। আপনি একটা চাকরি করেন, সে অফিসে চাকুরির ফাঁকে ফাঁকে মোবাইলে আপনি এটা সেটা টিপাটিপি করেন, ব্যক্তিগত আলাপ সালাপ করেন, আপনি আমানতের খেয়ানত করলেন। আপনার এই পুরো টাইমটা কোম্পানি কিনে নিয়েছে, যার চাকরি করেন সে কিনে নিয়েছে। এই টাইমটাতে আপনি ফাঁকি দিয়ে ব্যক্তিগত কাজ করলেন, আপনি হারাম কাজ করলেন, আপনার ওই টাইমের উপার্জনটা হালাল হলো না। কয়জন আমরা এই বিষয়গুলোকে এইভাবে ভাবি? ছোট্ট একটা বিষয় শুধু দেখালাম, এর চাইতে আরো বড় বড় অনেক অপরাধ আছে যেগুলো অগণিতবার আমাদের দ্বারা হয়ে যায়। এই জন্য
জান্নাতের পথযাত্রী ইমানদার সবসময় তার এ মুখ দ্বারা যেন হারাম না হয় সে চেষ্টা করবে। আর এটার চাইতে বিশেষ করে তরুণদের জন্য আজ সবচেয়ে কঠিন হয়ে গেছে তাদের ইজ্জত এবং সম্ভ্রমকে হেফাজত করা, চরিত্রকে সংরক্ষণ করা। আজ যৌনতা সংশ্লিষ্ট অপরাধগুলো গোটা পৃথিবীতে এমনভাবে ছেয়ে গেছে যে চাইলেও যুবকরা তরুণরা বাঁচতে পারছে না যদি জেনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। চতুর্দিকে জেনার হাতছানি। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন, যারা জেনারেল শিক্ষিত বা যারা দিনী পরিবেশে থেকে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত, এ মানুষগুলোকে জেনার হাতছানি দিয়ে ডাকছে বিভিন্নভাবে। শয়তান জেনার নানা উপলক্ষ তৈরি করছে। এই জেনার মতো অপরাধ, ব্যভিচার, এটাকে ইসলাম এত জঘন্য অপরাধ হিসাবে দেখেছে যে একজন সালাফ বলেছেন আল্লাহর এই জমিনে মানুষ হত্যার পরে সবচেয়ে বড় এবং ভয়াবহ অপরাধ হলো জেনার অপরাধ। এজন্য জেনার শাস্তি কিন্তু চরম শাস্তি ইসলামে। কারণ আল্লাহ তাআলা জানেন তিনি সৃষ্টিকর্তা। জেনা ব্যভিচার যদি সমাজে ব্যাপক হয়, পরিবার ব্যবস্থাগুলো ভেঙে পড়বে। পরিবার ব্যবস্থা যখন ভেঙে পড়বে তখন সমাজ থেকে পারস্পরিক যে ভালোবাসা সেটা উঠে যাবে এবং মানব সভ্যতা বিলুপ্তির মুখে পড়বে। তথাকথিত উন্নত দেশগুলোতে তাদের পারিবারিক ব্যবস্থাপনা অনেক আগে ভেঙে পড়েছে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই, বাপ সন্তান মা ছেলে মেয়ের মধ্যে কোনো মিল নেই, ভাই বোনের মধ্যে তেমন কোনো বন্ডিং নেই যেটা মুসলমানদের মধ্যে এখনো আছে। ভাইরা আমার, আর এই কারণে জেনা ব্যভিচারকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভয়াবহ অপরাধ হিসাবে আখ্যায়িত করেছেন। কারণ এটা যখন কোনো সমাজে ব্যাপক হয়ে যায় তখন সেই সমাজে নারীরা বৃদ্ধ বয়সে সমাজের সবচেয়ে বড় বোঝায় পরিণত হয়। মুসলমানদের সমাজে নারীর বয়স যত বেশি হয় তার কদর তত বাড়ে, ঠিক না ঠিক? যত বয়স বাড়ে তার কদর তত বাড়ে। জোয়ানকালে যতটা তাকে হ্যাসেল নিতে হয়, যতটা তাকে স্ট্রাগল করতে হয়, সংসার করতে গিয়ে নানা বিপত্তির মুখে পড়তে হয়, কিন্তু যখন তিনি কয়েক সন্তানের মা হন সমস্ত সন্তানের মমতা তিনি পান। যে স্বামী তার প্রতি একটু রুয়া আচরণ করতেন তিনি আর করতে পারেন না, কারণ আশেপাশে অনেক বাহিনী তার তৈরি হয়ে যায়, সবাই মায়ের পক্ষে থাকে। এরপরে যখন তাদের ঘরে ছেলে মেয়ে হয়ে যায়, নাতি নাতনি হয়ে যায়, তাহলে তার কথাই থাকে না। তোলা 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 হিসাবে তার মূল্য হয়, সবার কাছে তার কদর থাকে। ছেলে মেয়েরা এক রকমের কদর করে, নাতি নাতনিরা আরেক রকমের কদর করে। এ হলো মুসলমানদের সমাজ, যেখানে ভোগের চাইতে ত্যাগের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আর তথাকথিত উন্নত বিশ্বের দেশগুলোতে চলে যান, বৃদ্ধ হওয়ার পর বেচারীদের ঠিকানা হয় কোথায়? বৃদ্ধাশ্রম। কেন হয়? কারণ ছেলে মেয়েরা তাদের সাথে রাখতে রাজি না, নাতি নাতনিরাও তাদের সাথে রাখতে রাজি না। মোহতারাম হাজরিন, তো এই যে একটা বিষয়, এটা কেন হয়? কারণ সেখানে স্বার্থের সম্পর্কটাই মূল। স্বার্থের সম্পর্কটাই মূল। একজন নারীর যতদিন পর্যন্ত শারীরিক অবকাঠামো ভালো আছে, চেহারার সৌন্দর্য লাবণ্য আছে, ততদিন পর্যন্ত তার কদর আছে। আর মুসলমান সমাজে তরুণী বয়সে একজন মেয়ের যতটা কদর, যখন তার রূপ লাবণ্য নেই, তার শারীরিক গঠন ভেঙে পড়েছে, তখনও তার কদর শুধু আছে তা নয়, তার তারুণ্যে যে পরিমাণ কদর হতো ওই সংসারে তার চাইতে অনেক গুণ বেশি কদর হয় কি হয় না? তাহলে বোঝা গেল ইসলাম যে ব্যভিচারকে হারাম করেছে, জেনাকে হারাম করেছে। কেন করেছে? এর প্রধান কারণ হলো যে এটা যখন সমাজে উন্মুক্ত থাকে, এটা যখন মানুষ বৈধ মনে করে, তখন নারী পুরুষের সম্পর্ক হয় স্বার্থের সম্পর্ক, ব্যক্তিগত পাওনা দেনার সম্পর্ক। এখানে কোনো ত্যাগের বিষয় থাকে না। আর এভাবে আস্তে আস্তে পারিবারিক জীবন যাপন করার গুরুত্ব মানুষ থেকে উঠে যায়। এজন্য দেখবেন যে পশ্চিমা দেশগুলোতে পারিবারিকভাবে জীবনযাপন করা, বিয়ে শাদী করা, এগুলোর ব্যাপারে তেমন কোনো গুরুত্ব নাই তাদের, মাথা ব্যথা নাই তাদের। এগুলো ধ্বংস হয়ে গেছে মোহতারাম হাজরিন। আর এই কারণে আমাদের তরুণ বয়সে যারা আমরা আছি, তারা তাদের তারুণ্যকে আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচিয়ে রাখতে হবে। বিশেষ করে এই অপরাধটা, অর্থাৎ অবৈধ রিলেশন, হারাম সম্পর্ক, যেটাকে আপনারা জিএফ বিএফ বলে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে ইজি করার চেষ্টা করেন, যেটাকে অপসংস্কৃতি দিয়ে এই সমাজকে ধ্বংস করার কারিগররা নরমালাইজেশন করার অপচেষ্টায় লিপ্ত, সেই জঘন্য অপরাধ তরুণরা
এখান থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞা করতে হবে। কঠিন, মহা কঠিন। চতুর্পাশ থেকে শয়তান এমন সব উপায় উপকরণ প্রস্তুত করে রেখেছে যে এগুলোর এই ছোবল থেকে, এগুলোর পাকড়াও থেকে, এগুলোর এই মোহনীয় উপস্থাপন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন কাজটা সহজ করার তৌফিক দান করুন। যদি কোনো তরুণ তার তারুণ্যকে, তার যৌবন বয়সকে হারাম রিলেশন থেকে বাঁচিয়ে রাখে, তার তারুণ্যে কোনো কালিমা না লাগে, যদি কখনো লেগে থাকে তওবা করে বাকি জীবনের জন্য প্রতিজ্ঞা করে সংকল্প করে তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা করে যদি শুদ্ধতা, সৌন্দর্য এবং পবিত্রতার পথে ফিরে আসে, যার চরিত্রে কোনো কালিমা লাগাবে না বলে সংকল্প করে, বৈবাহিক সম্পর্কের বাহিরে হারাম কোনো সম্পর্ক করবে না এই প্রতিজ্ঞা যদি করে, তার সর্বপ্রথম পুরস্কার এবং লাভ হলো এর মাধ্যমে মানসিক প্রশান্তি হয়। কিরকম মানসিক প্রশান্তি হয়? একজন তরুণ যার তারুণ্যে কোনো কালিমা লাগে নাই, সে তার এই চরিত্রকে হেফাজত করতে পারার কারণে মানসিক এক প্রশান্তি লাভ করে। এটা যাদের চরিত্রকে যারা হেফাজত করতে পেরেছেন বা এক সময় খারাপ ছিলেন, ভালো পথে ফিরে এসেছেন, তওবা করে আর কখনো সে পথে যান না, তারা শুধু বলতে পারবেন কি পরিমাণ মানসিক প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন এ হারাম থেকে বেঁচে থাকার কারণে দান করে থাকেন। আর এর বিপরীতে যারা হারামে লিপ্ত হয়, তারা হারামে লিপ্ত হওয়ার কারণে সাময়িক হয়তো আনন্দ উপভোগ করে, কিন্তু এর ফলে অপরাধের অদৃশ্য একটা দাহন আছে, অদৃশ্য একটা জ্বালা আছে। এই জ্বালা তাকে জ্বালাতে থাকে, তাড়াতে থাকে। সে যতই ইবাদত বন্দেগী করুক, সে জানে সে একজন খারাপ মানুষ, সে জানে সে একজন পাপিষ্ঠ মানুষ। যদি ন্যূনতম ঈমান তার ভিতরে থাকে, তাহলে অপরাধ বোধের কারণে সে জানে সে তার চরিত্রকে সে কালিমাযুক্ত করে ফেলেছে। সে জানে সে লাম্পট্যের পথে গেছে, সে জানে সে জিনাকারের খাতায় নাম লিখিয়েছে, সে জানে সে অপরাধ এবং হারাম কাজে লিপ্ত হয়েছে। এজন্য সামান্য সময়ের যে আনন্দ হয়, হারাম ভোগ উপভোগ হয়, এর বিপরীতে মানসিক যে যন্ত্রণা, এটা হয় অনেক গুণ বেশি। পৃথিবীর যত জেনাকার আছে, যারা জেনাকে কোনো কিছু মনে করে না, ডাইলবাত মনে করে, এই মানুষগুলোকে দেখবেন হয় আত্মহত্যা করে মারা যাচ্ছে অল্প সংখ্যক, আর বেশিরভাগ মানুষ আত্মহত্যা না করলে কি হবে, তার জীবনটা জীবন্ত জাহান্নাম হয়ে যায়। কারণ এই জীবনের প্রকৃত শান্তি আল্লাহ তাআলা তাকেই দিবেন যে ব্যক্তি আল্লাহর আনুগত্যে চলবে। আল্লাহর আনুগত্যের মধ্যে থাকবে না, কোটি টাকার ভিতরে থাকবে, আনন্দ এবং সুখের ভোগের সমস্ত উপকরণের মধ্যে থাকবে, কিন্তু আল গিনা গিনান নাফস, রাহাতে নাফসানি বা মনের প্রশান্তি বলতে যেটা আছে, সেই জিনিসটা সে কখনো লাভ করতে পারবে না। যদি কোনো তরুণ তার নিজের চরিত্রকে, যৌবনকালকে হেফাজত রাখতে পারেন সমস্ত কলুষ থেকে, নোংরামি থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, হারাম রিলেশন থেকে, স্কুলে পড়েন, কলেজে পড়েন, তার সামনে হারামের হাতছানি আছে, তারপরও যদি সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, সেটাকে না বলেন, নিজেকে হেফাজতে রাখতে পারেন, তার দ্বিতীয় পুরস্কার হলো পারিবারিক জীবনের প্রশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বৈবাহিক জীবনে তাকে প্রশান্তি দিবেন, বৈবাহিক জীবনে তাকে আনন্দ দিবেন। স্ত্রীর সাথে তার রিলেশনটা হবে, বন্ডিংটা হবে অত্যন্ত ভালো। আর যারা হারাম সম্পর্কে নিজের ভালোবাসাকে, আল্লাহর দেয়া মায়া মোহাব্বতকে অজাগায় কুজাগায় বিলাবেন, যেখানে সেখানে ব্যবহার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে সুখ এবং শান্তির যে জীবন, যে নেয়ামত, সে নেয়ামত থেকে বঞ্চিত রাখবেন। তৃতীয় পুরস্কার হলো দুনিয়া থেকে যাওয়ার পর কিয়ামতের ময়দানে যখন ভয়াবহ অবস্থা হবে, যখন মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে, ঠিক ওই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে থেকে এক শ্রেণী মানুষ হলো ওই শ্রেণী মানুষ যার কাছে হারামের হাতছানি আছে, জেনায় লিপ্ত হওয়ার সুযোগ আছে, হারাম রিলেশন করার উপায় তার সামনে আছে, এরপরেও কোনো একজন সুন্দরী সম্ভ্রান্ত নারী তাকে অন্যায়ের পথে, হারামের পথে আহ্বান করার পরও সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সাল্লাম বলেছেন এই শ্রেণীর মানুষ, বিশেষ করে তরুণদের জন্য এটি বেশি প্রযোজ্য, এরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 7 শ্রেণী মানুষ যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, তাদের মধ্যে বেশিরভাগ পয়েন্টগুলো তারুণ্যর সাথে, যৌবনকালের সাথে সম্পৃক্ত, তরুণদের সাথে সম্পৃক্ত। এই জন্য দেখবেন এক শ্রেণী হলো শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনটা আল্লাহর আনুগত্যে কাটায়, হারাম পথে কাটায় না। আরেকটা দেখেন এটি, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য সে শত্রুতা করে, তার ভালোবাসা হয় ব্যক্তি স্বার্থের কারণে না, আল্লাহর জন্য। স্ত্রীকে ভালোবাসে,
এর একটা কারণ এটা থাকে যে আল্লাহর নির্দেশ স্ত্রীর সাথে ওয়াশিরুহুন্না বিল মারুফ, ভালোবাসার সম্পর্ক করতে হবে। তো এটাও অনেকটা তারুণ্যের সাথে বেশিরভাগ যায়। আর এমন ব্যক্তি, যে ব্যক্তিকে সুন্দরী সম্ভ্রান্ত কোনো নারী হারামের পথে আহ্বান করলো, রিলেশনের জন্য আহ্বান করলো, সে অবৈধ রিলেশন এবং হারাম সম্পর্ককে না বলল এবং বলল ইন্নী আখাফুল্লাহ, সুযোগ পেয়েও সে সেটাকে ডিনাই করে দিল আল্লাহর ভয়ে, এই শ্রেণীর মানুষও আরশের নিচে ছায়া পাবে। এবং এই শ্রেণীটাও যুবকদের সাথে বেশিরভাগ যায়। এখান থেকে বোঝা যায় আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে কিয়ামতের ভয়াবহতম দিনে একমাত্র আশ্রয়ের জায়গা যেখানে, সেখানে তরুণদের জন্য আশ্রয় নেওয়ার সুযোগটা সবচাইতে বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার তৌফিক দান করুন। তাহলে তৃতীয় উপকারিতা হলো, যে সমস্ত তরুণরা তাদের তারুণ্যকে, যৌবনকালকে হারাম থেকে বাঁচাবে, হারাম রিলেশন থেকে নিজেকে বাঁচাবে, কখনো হয়ে গেছে এরপর তওবা করে নতুন জীবন গড়বে, বৈবাহিক সম্পর্ক ছাড়া বিবাহ বহির্ভূত সকল সম্পর্কের যে আহ্বান নাটক সিনেমার মাধ্যমে, নোবেলের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আহ্বান করা হয়ে থাকে শয়তানের তরফ থেকে, শয়তানের দোসরদের তরফ থেকে, মানুষরূপী শয়তানদের তরফ থেকে, সে সবগুলোকে সে না বলে নিজের ঈমানকে হেফাজত করে, এই যুবককে, এই মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে কিয়ামতের ভয়াবহ দিনে ভিআইপি প্যান্ডেলে ছায়া দেবেন ইনশাআল্লাহ। 4 নম্বর হলো, যারা তাদের চরিত্রকে হেফাজত করে, অবৈধ সম্পর্কে জড়িত হওয়ার সুযোগ আছে তারপরেও সে বেঁচে থাকে, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ভাই। কোন একজন আলেম জিনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে, মাদ্রাসার ছাত্র পাপাচারে লিপ্ত হয় নাই, কোনো সেক্সুয়াল অপরাধে লিপ্ত হয় নাই, তার চরিত্রকে নষ্ট করে নাই, কোনো হারাম রিলেশনে যায় নাই, তার জন্য সওয়াব যত বেশি হবে। কোনো আমার তরুণ ভাই, কোনো আমার তরুণী বোন স্কুল কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারপরও যদি সে তার চরিত্রকে হেফাজত করতে পারে, ওই মাদ্রাসা পড়ুয়া ছাত্রের চাইতে, মাদ্রাসা পড়ুয়া আলেমের চাইতে এই ভাই আমার, এই বোন আমার নিজের চরিত্রকে যদি হেফাজত করতে পারে, আল্লাহর কাছে সওয়াব পাবে অনেক অনেক গুণ বেশি ইনশাআল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইজামাল জাযা মা আইজামিল বালা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করতে যত বেশি কষ্ট করতে হয় তাকে, আল্লাহর কাছ থেকে সওয়াবের পরিমাণও তার বেশি থাকে। অতএব তরুণ ভাইরা, যারা স্কুল কলেজে পড়ছেন, যারা জেনারেল শিক্ষিত, যারা এমন সব পরিবেশে কাজ করেন থাকেন যেখানে দ্বীনি পরিবেশ নাই, আপনাদের জন্য চরিত্রকে হেফাজত করা অনেক কঠিন, কিন্তু এর মর্যাদা অনেক বেশি। এর কারণে 4 নম্বর যে পুরস্কারটি পাবেন তা হলো যে কোনো কঠিন বিপদ যদি আপনার জীবনে আসে, সেই বিপদে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই আমলটির বিনিময়ে দোয়া করলে রক্ষা করবেন। আপনারা গর্তে আশ্রয় নেওয়া যুবকদের ঘটনা জানেন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলোচনা করেছেন। তাদের মধ্য থেকে একজন যুবক, তারা একটা বিপদে পড়েছে, গর্তে ঢোকার পর গর্তের মুখ বন্ধ হয়ে গেছে, তারা আল্লাহর কাছে দোয়া করেছেন। তাদের মধ্যে একজন যুবক বলেছেন, আল্লাহ, আমার জীবনে একটা জেনায় লিপ্ত হওয়ার সুযোগ এসেছে, অফার এসেছিল, কেউ জানতো না, দেখতো না, আমি চাইলেই অপরাধে লিপ্ত হতে পারতাম, কিন্তু তোমার নির্দেশে কথা মনে হয়েছে, তোমার সামনে দাঁড়াতে হবে, কিয়ামতে জবাবদিহি করতে হবে, শাস্তির মুখোমুখি হতে হবে, তাকওয়ার এই চেতনা থেকে আমি সে হারাম কাজ থেকে বেঁচে থেকেছি, আমি সে অফারকে ডিনাই করে ফেলেছি। এটার জন্য অনেক পাওয়ারফুল ইমানের দরকার হয়, এটা সেই যুবকের ছিল। আল্লাহ, আমার সে আমলটা শুধু তোমাকে খুশি করার জন্য আমি করেছি, আমি পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি। সমাজের সবার হারাম সম্পর্ক আছে কারোর না কারোর সাথে, কিন্তু আমার কারোর সাথে নাই, আমি বাঁচিয়ে রেখেছি। জেনার অফারকে আমি ডিনাই করেছি। তার এই আমলটার বিনিময়ে বিপদ থেকে মুক্তির দোয়া করার পর আল্লাহ তাআলা পাথর সরিয়ে দিয়ে তাদেরকে বিপদ মুক্ত করলেন। এখান থেকে উলামা ইকরাম বলেন, যারা তাদের তারুণ্যকে হেফাজত করে অপরাধ থেকে, এরা যদি এই আমলের উসিলা ধরে দোয়া করে, আল্লাহ, আমি আমার তারুণ্যে, আমি আমার তরুণ বয়সে, যৌবন বয়সে, স্কুল লাইফে, কলেজ লাইফে, আমি আমার কর্মস্থলে বিভিন্ন জায়গায় হারাম সম্পর্ক করতে পারতাম, অবৈধ রিলেশন করতে পারতাম, জেনা লিপ্ত হতে পারতাম, কিন্তু সেগুলো করি নাই। তোমার ভয়ে তুমি আমার এই দোয়াটি কবুল করো। জীবনের কঠিন বিপদতম মুহূর্তগুলোতে ওই আমলটার উসিলা দোয়া করলে ইনশাআল্লাহ সে দোয়া কবুল হবে এবং আল্লাহ তাআলাকে হেফাজত রাখবেন। 5 নম্বর সবচেয়ে বড় বিষয়টি, সেটি হলো জান্নাতে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদ মানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ এবং 2 পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান বা নিজের সম্ভ্রমকে হেফাজত করে, যত্রতত্র ব্যবহার করে না, শুধু বৈধ খাতে ব্যবহার করে, হারাম রিলেশনে যায় না, ওই ব্যক্তির জন্য আমি
জান্নাতে যাওয়ার গ্যারান্টি নিলাম, দায়িত্ব নিলাম। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাইরা আমার, অতএব এই পুরস্কারগুলো সেই যুবক, সেই তরুণ পাবে, সেই তরুণী পাবেন, সে পুরুষ, সে নারী পাবেন যিনি তার তারুণ্যকে, তিনি তার যৌবনকালকে, যিনি তার চরিত্রকে, যিনি তার লজ্জাস্থানকে, সম্ভ্রমকে, ইজ্জতকে হেফাজতে রাখতে পেরেছেন, যেটা এই যুগে সবচাইতে কঠিন কাজগুলোর একটি। কোন তরুণ, কোন পুরুষ, কোন নারী জেনা থেকে, জেনার সংশ্লেষ থেকে, সব ধরনের জেনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা, এটা হলো এই যুগের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কঠিন কাজটি করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, কিভাবে এই কঠিন সময়টাতে নিজেকে এই পাপের থেকে, জেনার থেকে বাঁচিয়ে রাখবেন? বিশেষ করে আমাদের কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ভাইয়েরা, স্কুল পড়ুয়া ভাইয়েরা, বোনেরা এবং বিভিন্ন কর্মজীবী ভাইয়েরা, যেখানে নারী পুরুষ একসাথে কাজ করতে হয়, তারা এই ধরনের পরিস্থিতি থেকে ঈমানকে রক্ষা করতে পারেন না, তাকওয়াতে রক্ষা করতে পারেন না। শয়তান তাদেরকে কুপকাত করে ফেলে, তাদের দিয়ে অন্যায় করিয়ে ফেলে। কিভাবে বাঁচবেন? নাম্বার 1, আল্লাহ তাআলা বাঁচার জন্য ফর্মুলা বাতিয়ে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দিন চোখ যেন সংযত করে। আপনি অপাত্রে দৃষ্টিপাত করবেন না, কারণ যেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গায়ের মাহরাম রেখেছেন, যিনি আপনার মাহরাম নন, যিনি আপনার পরিবারের সদস্য অর্থাৎ মা কিংবা বোন নন, বা যাদের সাথে দেখা যাওয়া যায় এরকম নন, এই নারীর দিকে দৃষ্টিপাত যদি আপনি করেন, তাহলে আপনার মনে বাজে চিন্তা আসবে। এখন না আসুক, পরে আসবে, আজ না আসুক, কাল আসবে, আসবেই। এরপরে আপনি মনে মনে জেনা লিপ্ত হবেন, চোখে দেখে যে হারাম স্বাদ নেবেন, সেটা এক প্রকারের জেনা, এবং এরপরে চূড়ান্ত জেনার দিকে চলে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জেনা, জেনা করুন। আল্লাহ তা না বলে বলছেন জেনার কাছেও যেও না, কারণ আল্লাহ জানেন এই অপরাধটি এরকম যে কাছাকাছি গেলে আস্তে আস্তে মানুষ লিপ্ত হয়ে যায়, নিজেকে আর বাঁচাতে পারে না। এই জন্য অবৈধ রিলেশন এবং জেনা থেকে বাঁচার জন্য প্রথম কাজ হলো দৃষ্টিকে সংযত রাখা। চলবেন নিচের দিকে তাকিয়ে, একান্ত যেখানে তাকানো দরকার নেই সেখানে তাকাবেন না। কোন নারীর সাথে কথা বলার দরকার, কাস্টমার হিসাবে এসেছে আপনার কাছে, ক্লায়েন্ট হিসাবে এসেছে আপনার কাছে, পেশেন্ট হিসাবে এসেছে আপনার কাছে, আপনি তার দিকে তাকাবেন না, নিচের দিকে তাকিয়ে কথা বলবেন। সে যদি এটাকে তার অপমান মনে করে, করুক, আপনি আপনার তাকওয়া রক্ষা করার জন্য দৃষ্টিকে হেফাজত করেন। 1 নাম্বার 2, ফিতনার যত মাধ্যম আছে, ফিতনার যত কারণ এবং উপায় আছে, এই সবগুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। কথার কথা, এমন চাকরি করবেন না যে চাকরিতে আপনি নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন না। এমন প্রতিষ্ঠানে ভর্তি হবেন না যেই প্রতিষ্ঠানে অশ্লীলতার জোয়ার ব্যাপক হারে চলতে থাকে। এমন পরিবেশে যাবেন না যেই পরিবেশে গেলে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। এমন বন্ধুকে ফেসবুকে অ্যাড করবেন না যার প্রোফাইল থেকে আজে বাজে ছবি, ভিডিও এগুলো আসে, আপনি চাইলেও বাঁচতে পারেন না, লোভে পড়ে দেখে ফেলেন। এমন কোন রিলেশন রাখবেন না, এমন কোন পেজে লাইক দিবেন না যে পেজ থেকে ভালো কিছুর পাশাপাশি খারাপ কিছু আসে। এমন কোন গ্রুপে যুক্ত হবেন না যে গ্রুপে যুক্ত হলে ভালোর সাথে সাথে খারাপ অনেক কিছু আসে। এক কথায়, আপনার চরিত্রকে হেফাজত করার স্বার্থে যত কিছু থেকে বেঁচে থাকার প্রয়োজন, এই সব আয়োজন আপনাকে করতে হবে। অর্থাৎ ফিতনায় পতিত হওয়া, জেনা, চোখের জেনা, মনের জেনা হতে পারে, সেরকম পতিত হওয়ার আশঙ্কা থাকলে সে সকল উপায় উপকরণ থেকে, সে সকল ফিতনার জায়গা থেকে, আসবাব থেকে, উপকরণ এবং মাধ্যমগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এটা হলো জেনা থেকে বাঁচিয়ে রাখার এবং নিজের চরিত্রকে হেফাজত রাখার দ্বিতীয় মাধ্যম। নাম্বার 3, কখনো নারী পুরুষ একসাথে নির্জনের সময় কাটাবেন না। অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের শিক্ষা সফর হয়ে থাকে, বিভিন্ন ধরনের আয়োজন হয়ে থাকে। আপনি জানেন সেখানে গেলে একত্রে আপনাকে ঢলাঢলি করতে হবে, মিশতে হবে, আপনি চাইলেও বাঁচতে পারবেন না। এগুলো অ্যাভয়েড করেন। এমন কোনো অনুষ্ঠানে যাবেন না যে অনুষ্ঠানে গেলে আপনি চাইলেও চোখের জেনা থেকে বাঁচতে পারেন না। ধরুন এমন কোনো বিবাহ, যেই বিবাহর আয়োজনটা হচ্ছে এমন ভাবে সেখানে হালাল হারামের কোনো বাজ বিচার নেই, সেখানে অবাধ মেলামেশা হয়ে থাকে, সেখানে হারামের বহু হাতছানি থাকে, এখান থেকে বাঁচিয়ে রাখবেন নিজেকে। বিশেষ করে কোনো পুরুষ, কোনো নারী যদি নির্জনে থাকে কোথাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের মধ্যে তৃতীয় জন হিসেবে শয়তান এসে মনের ভিতরে বাজে চিন্তা তৈরি করে। এমনকি কোনো কক্ষে বাবা একা, মেয়ে একা, আর কেউ নেই, এইভাবে সেখানে নির্জনতার সাথে কাটাতে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কারণ শয়তান সেখানে এক সময় না এক সময় মনের মধ্যে বাজে চিন্তা অন্তত আনতে পারে, সে আশঙ্কা আছে। এজন্য তরুণ ভাইরা আমার, নিজের চরিত্রকে হেফাজত করার জন্য, জেনা থেকে বাঁচতে হলে এই নারী পুরুষের নির্জনতা, কোন নারী যার সাথে আপনার বিবাহের সম্পর্ক নেই, যিনি আপনার গায়রে মাহরাম, তার সাথে নির্জনে কোথাও সময় কাটাবেন না।
নাম্বার 4, সোহবত, নেককারদের সান্নিধ্য। নেককারদের সান্নিধ্য, যে বন্ধু বা যে আলেম, যে মানুষটির মধ্যে আল্লাহর ভয় আছে, যিনি আল্লাহর ভয়ে হারাম থেকে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করেন, চেষ্টা করেন, তাকওয়া অনেক বেশি স্ট্রং আছে যে ব্যক্তির, ওই ব্যক্তির সান্নিধ্যে যাবেন, তার মজলিসে বসবেন, তার নসিহত শুনবেন, তার সাথে উঠা বসা করবেন, তার সাথে যাবেন, তার সাথে কথা বলবেন, সম্পর্ক গড়ে তুলবেন। কারণ নেককারদের সোহবত এবং সান্নিধ্যের পাওয়ার এত বেশি যে এর মাধ্যমে জেনার যে আকাঙ্ক্ষা মনের ভিতরে সেটা দূর হয়ে যায়। এক ব্যক্তি সম্পর্কে আপনারা জেনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জেনা করতে ইচ্ছা করে, আপনি আমাকে পারমিশন দেন, পারমিশন দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারমিশন চাইতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু সময় তার সান্নিধ্য দিয়ে, তার সাহচর্য দিয়ে তাকে চার্জ দিলেন। এরপর তাকে বললেন, দেখো, তুমি যার সাথে জেনায় লিপ্ত হবে সেই লোকটা হয় কারোর মা, হয় কারোর বোন, আর না হয় কারোর স্ত্রী। তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জেনায় লিপ্ত হয়, বিষয়টাকে তুমি কিভাবে দেখবা, তোমার কাছে কেমন লাগবে? এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাউন্সেলিং করলেন, একটু বোঝালেন। কিছুক্ষণ পর লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে জেনা করার যে খায়েশ জাগ্রত হয়েছিল, যে আকাঙ্ক্ষা এবং চাহিদা তৈরি হয়েছিল, সেটা এখন আর নাই। এ হাদিসের আলোকে অনেক উলামা একরাম লেখেন যে নেককার, আল্লাহর খাঁটি বান্দা, যাদের অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এই মানুষগুলোর সান্নিধ্যে থাকলে আপনার মনের ভিতরে হারামের আকাঙ্ক্ষা দূর হয়ে যাবে এবং আপনি জিনা থেকে বেঁচে থাকতে পারবেন। বিশেষ করে তরুণ ভাইরা, অনেক যুবক আছে আমাদের আলহামদুলিল্লাহ, যে যুবককে কোটি টাকা দিয়ে আপনি হারামে নিতে পারবেন না, যাকে দিয়ে কোনো অন্যায় করাতে পারবেন না, যাকে যত লোভনীয় অফার দেন কোনো হারাম উপার্জন করার জন্য, সে করবে না। সে সামান্য ডাল ভাত খেয়ে থাকবে, কিন্তু লাক্সারিয়াস লাইফকে সে ডিনাই করবে শুধুমাত্র এই জন্য যে সেটা তার রব তার জন্য হারাম করেছেন। এরকম হারাম থেকে বেঁচে থাকার তাড়না যার অন্তরে আছে, সেই রকম মুত্তাকি বন্ধু যদি আপনি গ্রহণ করতে পারেন, সার্কেল যদি মেনটেন করতে পারেন, সেরকম পরিবেশ এবং সোসাইটি যদি মেনটেন করতে পারেন, ইনশাআল্লাহ জেনার অপরাধ থেকে বেঁচে থাকা সহজ হবে। নাম্বার 5 এবং সর্বশেষ উপায় হলো যে জেনার যে ভয়াবহতা, সেগুলোর কথা চিন্তা করতে হবে। জেনা এমন একটা অপরাধ, এই অপরাধ যখন মানুষ সংগঠন করে তখন সামান্য স্বাদ বা সামান্য ভোগ উপভোগ সে করে, কিন্তু পরবর্তীতে সারা জীবনের জন্য তার মধ্যে অপরাধের অদৃশ্য দাহন, এটা তাকে জ্বালাতে থাকে, তাড়াতে থাকে। নামাজে সেজদা যায়, তারপরও মনে ওঠে সে লম্পট, সে হারাম কাজ করেছে, সে গুনাহে লিপ্ত হয়েছে, সে পাপে লিপ্ত হয়েছে। এই জন্য নিজের প্রশান্তির জন্য, দুনিয়া এবং আখিরাতকে সুখময় করার জন্য জেনার জীবনকে না বলে নিজের চরিত্রকে হেফাজত করতে হবে, সম্ভ্রমকে হেফাজত করতে হবে। কারণ বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে এই অপরাধটির কারণে এবং মুখ দ্বারা সংগঠিত অপরাধটির কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার মতো সহায়ক আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।